পোড়ার দেশে পোড়া তো যাবেই। এই দেশে থাকতে হলে কারো কপাল পোড়া যাইব, কারো ঘর পোড়া যাইব, কারো শরীর পোড়া যাইব। এটা এই দেশের ইতিহাস ভাই। যেই গভর্নমেন্টে আসুক দেখবেন আজকে মার্কেটে আগুন, কালকে ভবনে আগুন, পরশু শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, এখন আবার শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বিমান বিধ্বস্ত, তাও আবার এসকারাপ বিমান। তা আমি চ্যাট জিপিটিরে জিজ্ঞাসা করলাম যে এই বিমান কখন কিনলো, কী আসে বিষয়। চ্যাট জিপিটি আমারে কী বললো সেটা একটু দেখেন। এই যে 2011 সালে চীন থেকে F-7 BGI বিমান কেনার চুক্তি করে 2013 সালে পুরোপুরি বিতরণ সম্পূর্ণ হয়। দেখছেন চ্যাট জিপিটি বলতেছে এখানে কয়টা বিমানের কথা উল্লেখ আছে, টোটাল 36টা, ঠিক আছে। তার মধ্যে 16টা একসাথে কিনছে, পরে আচ্ছা যাক। এখন মানে এমন এক বিমান কিনলো যেই বিমান মাত্র যদি 13 সালে কিনি থাকে তাহলে এখন 25 সাল, কত 12-13 বছর বিমানের বয়স, এখনই বিমান বিধ্বস্ত হয়, ইঞ্জিন ফেল, রাডার কাজ করে না, বিভিন্ন সমস্যা। মানে আজব এক দেশে ভাই আমরা আছি। কোনো একটা সেক্টর নাই যে যেই সেক্টরে দুর্নীতি নেই, প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ভরা। আর এমন এক দেশে আছি যেই দেশে লাশ পর্যন্ত এই ঘুম হয়ে যায়, এবার যে কোনো লাশ হোক। আপনি আন্দোলনে গেছেন, ওইখানে যা মানুষ মারছে ওই লাশও ঘুম। আবার সাধারণ পাবলিক যেগুলো ধরে নিয়ে আয়নাঘরে ঢুকাইছে ওইটাও ঘুম। হেফাজতের এই যে হুজুরা আন্দোলন করছিল শাপলা চত্বরে, ওইখানেও ঘুম। এবারের আপনার জুলাই অভ্যুত্থানে এখানেও ঘুম। মানে লাশ ঘুম। এখন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বিমান পড়ছে, এখান থেকেও লাশ চুরি, লাশ ঘুম। মানে বিষয়টা বুঝেন। মা বাবারা কান্না করতেছে আমার সন্তান জীবিত আছে না মরি গেছে, পোড়া হইলে পোড়া, যা আছে আমার সন্তান আমারে দাও। সন্তান খুঁজি পায় না, বাবা এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল, চারিদিকে খালি খোঁজে আর কান্না করে, লাশ নাই। লাশ ঘুম পাইব কই? আজকে আন্দোলন দেখতেছি, জালিমের দেশে আছি আমরা।